দক্ষিণেশ্বরে এক বুড়িমা এসেছেন ঠাকুরকে দেখতে। তার হাতে একটি পাতার ঠোঙায় দুখানা সন্দেশ। সামান্য অবস্থার মানুষ, এর বেশি আর কি দিয়ে তোমার সেবা করতে পারি? তুমি দান দেখো না, প্রাণ দেখো। কিন্তু ঠাকুরের ঘরে ঢুকবে কি করে? সেখানে প্রচণ্ড ভিড়। তখন নহবতে এসে মা ঠাকুরুনকে বললে, তুমি বুঝি পরমহংস মশায়ের পরিবার? একটু সন্দেশ এনেছিল তাকে দেব বলে, তা সেখানে যা ভিড়, ঢুকতেই পেলুম না। তা তোমাকে দিয়ে যাই, তুমি আমার হয়ে এইটুকু তাকে খাইয়ে এসো মা। আমি ততক্ষণ না হয় তোমার এখানেই বসে থাকি। মা শারদা তখন বললেন, বাইরের লোক থাকলে আমি তো যাই না ওই ঘরে। তোমার তো কোনো বাধা নেই, তুমি গিয়ে নিজ হাতে দিয়ে এসো ঠাকুরকে। ঠাকুর তো কারোর একলার নন, তিনি যে সকলের। তখন সাহস করে গেলেন বুড়িমা। দেখলেন তক্তপোষের নিচে ভক্তরা তাদের নৈবেদ্য সাজিয়ে রেখেছেন। বুড়িমা তার ছোট্ট ঠোঙাটি সেই স্তূপের মধ্যে একটু ফাঁক করে গুঁজে রাখলেন, আর দাঁড়ালেন না। ঠাকুরকে একটা দণ্ডবধ দিয়ে চলে গেলেন আপন মনে। সে যে দিতে পেরেছেন তাতেই তিনি চরিতার্থ। সে দানে ধনী নয়, দিতে পারায় ধনী। ভাবাবেশ প্রশমিত হলে ঠাকুর খেতে চাইলেন। ইশারা বুঝতে পেরে তক্তপোষের নিচে থেকে সবচেয়ে বড় ঠোঙাটি বার করলেন গৌরীমা। এই ঠোঙা ঠাকুরের কিন্তু পছন্দ হলো না। বললেন, এটা নয়, আরেকটা। বড়টা রেখে গৌরীমা মাঝারি সাইজের একটা ঠোঙা আনলেন। ঠাকুর তখনও বললেন, আরে না, ওটাও নয়, আরেকটা, ছোটটা। দুখানা মোটে সন্দেশ। ঠাকুর অস্থির হয়ে উঠলেন। গৌরীমা বুড়িমায়ের ঠোঙাটা বার করলেন এইবারে। কিছু না বলে ঠাকুর হাত বাড়িয়ে কেড়ে নিলেন ঠোঙাটা, খেলেন সন্দেশ দুটো। একেই তো বলে ভক্তের ভগবান। ভগবান ভক্তাধীন, ভক্ত পরবশ। যারা জপ ধ্যান করছেন তাদের ডেকে ডেকে খেতে দিচ্ছেন ঠাকুর। বলছেন, ওরে পেট ঠান্ডা করে ডাক। সন্তান পেট ঠান্ডা করে ডাকলে কি মা রাগ করেন? মা কি পর? আগে খেয়ে নে, তারপর আবার জপ ধ্যান করবি। গৌরীমাকে বললেন, যা তুই সকলকে খাবার দিয়ে আয়। সেদিন গৌরীমা অনুপস্থিত। রাখালের খিদে পেয়েছে, এটা ঠাকুর কিন্তু টের পেয়েছেন। আর অমনি ঠাকুর গঙ্গার ধারে গিয়ে ডাকতে শুরু করেছেন আর তো কণ্ঠে, ও গৌরদাসী, আয় না চলে, আমার রাখালের খিদে পেয়েছে। শূন্য নদীর দিকে তাকিয়ে রাখাল বলছে, নদীতে গৌরদাসী কোথায়? খুব ডাকলেই এসে পড়বে। ঠাকুর সরল বিশ্বাসে বললেন, তাকে পাঠিয়ে দেবেন ভগবান। রাখাল তখন আপত্তি করল, তাকে পাঠালেই বা কি, খাবার আসবে কোথা থেকে? তোমার দক্ষিণেশ্বরে কিচ্ছু পাওয়া যায় না, দোকান নেই কাছাকাছি। গৌরী এসে করবে কি? দোয়াত আছে, কালি নেই। হাঁড়ি আছে, চাল নেই। না না, গৌরদাসী এলে
খাবারও আসবে। ঠাকুর সেটি বললেন গাঢ় স্বরে। গৌরী আমার খাদ্যের ভাণ্ডার। বলে তিনি আবারও আর্তনাদ শুরু করলেন, ও গৌরদাসী, আমার রাখালের বড় খিদে পেয়েছে, শিগগির আয় খাবার নিয়ে। রাখাল তারও স্বরে প্রতিবাদ করছে, ছি ছি, খিদের কথা এমনি করে রাষ্ট্র করে নাকি কেউ? লোকে ভাববে কি, বলবে কি? কি বলবে? সহজ সরল খিদে পেয়েছে, এই সত্য কথাটা বলবো না চেঁচিয়ে? তাহলে যে তুই লোকে কি বলবে, কি ভাববে বলে ঈশ্বর ক্ষুধাও চেপে রাখবি? ওই দেখ, দূরে একটা নৌকো আসছে, এই বললেন ঠাকুর উৎফুল্ল হয়ে। ওইটাতে নিশ্চয়ই আছে গৌরদাসী, আর সঙ্গে এক রাশ খাবার। রাখাল পরিহাস করে উঠলেন। নৌকাটা স্পষ্ট হলো ক্রমে। সন্দেহ কি, দক্ষিণেশ্বরের ঘাটের দিকেই আসছে। ওই তো বলরাম দাঁড়িয়ে। আর হ্যাঁ, ওকে ওকে ভেতরে বসে কে? সন্দেহ কি, সে যে গৌরদাসী। আর তুই বলতে চাস গৌরদাসী খালি হাতে এসেছে? বললেন ঠাকুর। গৌরীমা এক গামলা রসগোল্লা নিয়ে নামলেন। এবার বল, এলো কিনা গৌরদাসী, খাবার নিয়ে এলো কিনা? ঠাকুর বলে শিশুর মতো লোভালু চোখে তাকালেন রাখালের দিকে। খা না, কটা খাবি? জয় ঠাকুর। এই তথ্য পেলাম বৈশালী পাল মহাশয়ার থেকে।